আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই জেএস পাখি কারিগর ব্লগ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করবো তা আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে এই গরমকালীন সময়ে একটা পারফেক্ট সিড মিক্স তৈরি করতে পারবেন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের বাজিগার পাখি, প্রিন্স, ককাটেল, লাভ বার্ড সহ সব ধরনের পাখির জন্য এই গরমকালীন সময়ে একটা পারফেক্ট সিড মিক্স তৈরি করতে পারবেন। একটা পারফেক্ট সিড মিক্স তৈরি করতে আপনাদের যে যে উপকরণগুলো প্রয়োজন হবে প্রতিটি উপকরণের নাম সহ আমি আপনাদেরকে বলে দিব। আমি এখানে আজকে সিড মিক্স তৈরি করার জন্য 4 ধরনের মিলেট নিয়েছি, সূর্যমুখী বীজ নিয়েছি, ধান নিয়েছি, কুসুম বীজ নিয়েছি গুজি তিল, তিসি এবং পোলাও ধান নিয়েছি, সূর্যমুখী বীজ, কুসুম বীজ নিয়েছি, মিলেট নিয়েছি আমি 4 ধরনের মিলেট নিয়েছি আমি কাকুন নিয়েছি বড়টা, কাউন এটা বড়টা নিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে ছোট কারণ প্রিন্স পাখিদের জন্য ছোটোগুলো প্রয়োজন। আর যখন পাখিরা ডিম বাচ্চা করে, বাচ্চা পাখির ক্ষেত্রে আমরা ছোট কাউনটা ব্যবহার করব যেন বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয়, কারণ বড় দানাটা বাচ্চাদের খাওয়াতে ওদের কষ্ট হয় আর বাচ্চারা বড়টা খেতে পারে না। এই দেখুন আমি এখানে ছোট কাউন নিয়েছি, কারণ এগুলো বাচ্চা পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদেরকে খুব সহজে এগুলো খাওয়াতে পারে আর বাচ্চারাও সহজে খাবারগুলো খেতে পারে। বড় দানাগুলো বাচ্চাদের খেতে অনেক সমস্যা হয়, তাই এদের কণ্ঠনালীতে খাবার আটকে যেতে পারে। অনেক সময় বাচ্চাদের নানা ধরনের সমস্যার কারণে বাচ্চারা খাবার যখন গিলতে পারে না বা গলায় আটকে যায়, তখন বাচ্চারা মারাও যেতে পারে। তাই অবশ্যই বাচ্চা থাকাকালীন আপনাদের কাউন দিতে হবে। আর বাজার থেকে যখন কাউন কিনে আনবেন অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে আনা পণ্য সবগুলো খাবার ঝেড়ে পরিষ্কার করে পাখিদের দেওয়ার জন্য। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খাবারে কত পরিমাণের ময়লা রয়েছে। আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দেখুন এখানে খাবার মিক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে পারফেক্ট একটা সিড মিক্স তৈরি করেছি আমি। আর এই গরমকালীন সময় চেষ্টা করবেন যেন তেলাক্তযুক্ত খাবারগুলো কমানো যায় এবং কমিয়ে দেওয়া যায়, যেমন কুসুম বীজ, সূর্যমুখী বীজ, গুজি তিল, এগুলো আপনারা পাখিদের সিড মিক্সে এই গরমকালীন সময়ে অ্যাভয়েড করে ফেলবেন, কারণ এই গরমকালীন সময়ে পাখিরা অতিরিক্ত তেল জাতীয় খাবার খেতে পারবে না। দেখুন আমি এখানে 30 কেজি খাবার তৈরি করেছি। আমি এখানে অতি সামান্য পরিমাণে সূর্যমুখী বীজ, কুসুম বীজ এবং গুজি তিল, তিসি ব্যবহার করেছি। জব দিয়েছি অতি অল্প পরিমাণে, কারণ সব কিছু আমি অল্প দিয়েছি। আমি 20 কেজি খাবারে আমি সর্বোচ্চ মিলেট মিলিয়েছি 2 কেজি, তারপর কাউন মিলিয়েছি 3 কেজি, ছোট কাউন মিলিয়েছি আমি 5 কেজি, জব দিয়েছি 1 কেজি, সূর্যমুখী বীজ দিয়েছি 1.5 কেজি, তারপর গুজি তিল দিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুজি তিল দিয়েছি মাত্র 100 গ্রাম, তিসি দিয়েছি 100 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি যেন পাখিদের কোনো রকম সাইড এফেক্ট না হয়, কারণ এই গরমের সময় পাখিদেরকে তেলাক্তযুক্ত খাবার দেওয়ার একটু কম চেষ্টা করবেন, কারণ তাতে পাখিদের অনেক সময় হিট স্ট্রোক হতে পারে, পাখিদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ এই গরমের সময় এরা অতিরিক্ত গরম সহ্য করতে পারবে না, কারণ সূর্যমুখী বীজ অতিরিক্ত গরম। আপনারা চেষ্টা করবেন যেন এই তেলাক্তযুক্ত খাবারগুলো কমিয়ে দেওয়া যায়, যেন আপনাদের পাখিরাও সুস্থ সবল থাকতে পারে। সব সময় মাথায় রাখবেন বাজার থেকে যখন আপনারা তৈরি সিড মিক্স কিনে নিয়ে আসবেন তখন আপনারা এগুলো পরিষ্কার করে পাখিদেরকে খেতে দেবেন। আর যখন আপনারা নিজে সিড মিক্স তৈরি করবেন তখনও আপনারা এনে ঝেড়ে ভালো করে ধুলো পরিষ্কার করে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তারপর পাখিদেরকে খেতে দিবেন। আর পাখিদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজার থেকে আনা খাবারগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি থাকে। বাজার থেকে আনা খাবারগুলো যদি আপনারা ভালো করে পরিষ্কার করে না দেন তাহলে একটা সময় গিয়ে পাখিরা ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হতে পারে এবং ডিম পাড়া বন্ধ করে দেয়। এককালীন সময়ে এরা মারা যায়।